নাসার অপরচুনিটি মার্স রোভারটি তৈরি হয়েছিল মাত্র ৯০ দিনের জন্য, কিন্তু এটি টিকেছিল পুরো ১৫ বছর। রোভারটি ১ দশকেরও বেশি সময় ধরে তথ্যের সংকেত পাঠিয়ে গিয়েছিল, সরাসরি শব্দ নয়। কিন্তু বিজ্ঞান সাংবাদিক জেকব মার্গোলিসের মতে, নাসার বিজ্ঞানীরা বলেন অপরচুনিটির পাঠানো শেষ বার্তাটি কার্যত এমন কিছু ছিল: আমার ব্যাটারি কম, আর চারপাশটা অন্ধকার হয়ে আসছে। এই সৌরশক্তিচালিত রোভারটি শেষ পর্যন্ত এক দুর্দান্ত ধূলিঝড়ের কবলে পড়ে আর বেঁচে থাকতে পারেনি। ফ্লাইট কন্ট্রোলাররা বহুবার যোগাযোগের চেষ্টা করেছিলেন এবং মঙ্গলবার রাতে এক শেষবারের মতো কিছু রিকভারি কমান্ড পাঠানো হয়। সেই সঙ্গে বাজানো হয় একটি শেষ ওয়েক আপ গান, বিলি হলিডের আইল বি সিইং ইউ, যা অনেক টিম সদস্যকে আবেগে কাঁদিয়ে তোলে। মহাকাশ থেকে কোনো উত্তর আসেনি, কেবল নীরবতা। নাসার বিজ্ঞান মিশনের প্রধান থমাস জারবুচেন ক্যালিফোর্নিয়ার পাসাডেনার জেট প্রোপালশন ল্যাবরেটরিতে এক ধরনের অন্তিম শ্রদ্ধা অনুষ্ঠানে আমাদের প্রিয় অপরচুনিটির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানান। প্রজেক্ট ম্যানেজার জন ক্যালাস বলেন, এটা একটা কঠিন দিন। এটা একটা যন্ত্র হলেও বিদায় জানানো খুব বেদনাদায়ক, কিন্তু আমাদের সেটা করতেই হতো। নাসা প্রতিদিন বিভিন্ন গান বাজিয়ে অপরচুনিটিকে জাগানোর চেষ্টা করেছিল। শুধু বিলি হলিডে না, আরও অনেক গান বাজানো হয়েছিল। নাসা অপরচুনিটি ওয়েক আপ নামে একটি প্লেলিস্ট প্রকাশ করে স্পটিফাইতে, যাতে ছিল ওয়েক মি আপ বিফোর ইউ গো গো, ওয়্যাম, হেয়ার কামস দ্য সান, দ্য বিটলস, লাইফ অন মার্স, ডেভিড বই, টেলিফোন লাইন, ইলেকট্রিক লাইট অর্কেস্ট্রা, আই উইল সার্ভাইভ, গ্লোরিয়া গ্যানার, আই ওয়ন্ট প্যাক ডাউন, টম পেটি। অপরচুনিটি তখন মঙ্গলের পার্সিভিয়ারেন্স ভ্যালি এক্সপ্লোর করছিল। ঠিক সেই সময়ই কয়েক দশকের সবচেয়ে ভয়ঙ্কর ধূলিঝড় আঘাত আনে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড় এতই প্রবল ছিল যে আকাশ মাসের পর মাস অন্ধকারে ঢেকে যায়। সূর্যালোক পৌঁছাতে পারেনি রোভারটি সোলার প্যানেল। যখন আকাশ পরিষ্কার হয়, অপরচুনিটি তখনও নিশ্চুপ। বিজ্ঞানীরা ধারণা করেন রোভারটির অভ্যন্তরীণ ঘড়ি এতটাই এলোমেলো হয়ে পড়েছিল যে সে আর বুঝতে পারছিল না কখন ঘুমাতে হবে বা কখন সিগন্যাল পেতে জাগতে হবে। তারা ১,০০০-এর বেশি রিকভারি কমান্ড পাঠিয়েছিলেন, কিন্তু কিছু